এটা হলো আমার মামার বাড়ির পাড়ার পুজো। এই প্যান্ডেলটার থিম হলো উত্তর কলকাতার এক বাড়ির থিমে। মায়ের মুখটা আলোর জন্য ভালো ভিডিওতে আসছিল না, কিন্তু ভারী সুন্দর দেখাচ্ছিল। পরের দিন চতুর্থী হলেও আমাকে একটা বিশেষ কাজে কলেজ যেতে হচ্ছিল। সো আমি কলেজ পৌঁছে গেছি, আর আপনারা দেখতে পাচ্ছেন কেউ আসেনি, খুব একা। যদিও আমি একটা কাজের জন্য এসেছি, নাহলে আমিও আসতাম না। বাট লেটস সি কাজটা কত তাড়াতাড়ি হয় আর আমি কত তাড়াতাড়ি কলেজ থেকে বেরোতে পারি। সকালে মন খারাপ হলেও পরের দিকে ভালোই লাগছিল, কারণ পুজোর ছুটি পড়ছে যে। পরের দিন পঞ্চমীতে আমি বন্ধুদের সাথে মোহনবাগান লেন সার্বজনীন দুর্গা উৎসবে গেছিলাম। মণ্ডপটা কি সুন্দর করেছে দেখুন। মাকে তার ছেলে মেয়েদের সাথে ভারী মিষ্টি দেখাচ্ছে এই মণ্ডপে। পরের পুজো মণ্ডপ হলো নবীন পল্লী। এই পুজো প্যান্ডেলে থিম হচ্ছে মহিলা মুক্তি যোদ্ধাদের ব্যাপারে। এই দেখুন রানী লক্ষ্মীবাই, মাতঙ্গিনী হাজরা। আপনারা তো জানেন ওনাকে গান্ধী বুড়ি বলা হতো। এই প্যান্ডেলটার ভেতর এত সুন্দর অডিও দিয়েছিল যে গায়ে কাঁটা দিয়ে উঠছিল। মনে হচ্ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদের প্যান্ডেলগুলো ভালো করে দেখি, এত সুন্দর করেছে। এই দেখুন আরেকটা মুক্তিযোদ্ধার ব্যাপারে লেখা, কিন্তু ভিড়ের ঠেলায় আর ভলেন্টিয়ারের জন্য সে ভালো করে দেখাটা আর হলোই না। এত সুন্দর করে লেখা আছে যে মনে হচ্ছিল অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে সবার ব্যাপারে পড়ি। এই দেখুন এই ওয়ালে লেখা আছে ডু অর ডাই, কুইট ইন্ডিয়া মুভমেন্টের ব্যাপারে লেখা ছিল। চলুন এবার একটু ভিড় সামলে মায়ের দিকে যাই। মাকেও কি ভারী সুন্দর দেখাচ্ছে দেখুন। এর পরের পুজো মণ্ডপটা হলো মোহনবাগান সার্বজনীন দুর্গা উৎসব। এখানে নর্থ ক্যালকাটা মানে উত্তর ক্যালকাটা আর সাউথ ক্যালকাটার ব্যাপারে থিমটা ছিল। এক ওয়ালে নর্থ ক্যালকাটার থিম, কলেজ স্ট্রিট, কফি হাউস সেইগুলো আঁকা আছে, আর তার পাশের দিকে বিশ্ব বাংলা গেট, নিউ টাউন এসব রয়েছে। এই দেখুন মাকে, দাঁড়ান একটু জুম করি। এই দেখুন মাকে কি ভারী সুন্দর দেখাচ্ছে না। এই দেখুন এখানে সাউথ কলকাতার ব্যাপারে রয়েছে।